এখন কিন্তু বর্তমান দেশের অবস্থা অনুকূল না, প্রতিকূল অবস্থা। কি অনুকূল অবস্থা বাবা? প্রতিকূল মানে আপনার আয়ত্তের বাহিরে। বর্তমান যে গরম দাবাদহ চলতেছে, এটা মানুষের আয়ত্তের বাহিরে চলে গেছে, ঠিক কিনা বলেন? এত গরম বাংলাদেশ দীর্ঘ ৭৫ বছরের মধ্যে এতটা গরম কোনোদিন অনুভব করে নাই। বিজ্ঞানীরা রিসার্চ করেছে, দীর্ঘ ৭৫ বছরের মধ্যে এত গরম কোনো দিন হয় নাই। সুবহানাল্লাহ কোন এত গরম দিয়েছে। গরম কিন্তু কয়েকটা গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা মনে করে দেয়, ঠিক কিনা? জাহান্নাম বছরের মধ্যে 2 বার নিঃশ্বাস ছাড়ে। কয়বার? 2 বার নিঃশ্বাস ছাড়ে। একবার গরম নিঃশ্বাস ছাড়ে, আগুনের নিঃশ্বাস, আর একবার ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে। এই জন্য কোনোবার গরম হয়, আবার ঠান্ডাও হয়। আমার ভাইয়েরা, কয়েকটা গরম জাহান্নামের গরমের কথা মনে করে দেয়। সূর্যের উত্তাপ্ত গরম, এটাও জাহান্নামের আগুনের কথা মনে করে দেয়। এবং গায়ে যে জ্বর হয়, এই গরমও জাহান্নামের আগুনের কথা মনে করে দেয়। আমার ভাইয়েরা, বৃষ্টি হচ্ছে না সারা বাংলাদেশের মধ্যে। বৃষ্টির জন্য মানুষেরা হাহাকার করতেছে। ইস্তেসকার নামাজ পড়ে আলেম ওলামারা দোয়া করতেছে। হাফেজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, মুসল্লি, সর্বশ্রেণীর মানুষের আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এক বর্ষা বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। বৃষ্টি ছাড়া নাজেহাল হয়ে যাচ্ছি, কৃষি কাজকর্ম সব কিছু পুরে শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি দাও। আল্লাহ পাক বলতেছে, তোমরা যতই দোয়া করো না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করব না। কি করব না বাবা? দোয়া কবুল করব না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তওবায়ে নাসুহা করা। কি করা বাবা? সবাই কথা বলেন, কি করা? খালেস দিলে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য তওবা করা। যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে তওবা করতেছি। এই তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা করার পরে আল্লাহ পাকের কাছে যেই দোয়া করা হবে, সেই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি অপরাধ করেছেন, যে দোয়া করতেছি আমি, আল্লাহ কেমনে কবুল করবে? গ্রামের মেম্বার করছে অপরাধ, দোয়া করতেছেন আপনি। গ্রামের চেয়ারম্যান করছে অপরাধ, দোয়া করতেছেন আপনি। এমপি করছে অপরাধ, দোয়া করতেছেন আপনি। ওসি করছে অপরাধ, দোয়া করতেছেন আপনি। ডিসি করছে অপরাধ, দোয়া করতেছেন আপনি। সরকার করছে অপরাধ, দোয়া করতেছেন আপনি। আল্লাহ বলে 100% এই দোয়া কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আগে উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত তওবায়ে নাসুহা করতে হবে। আল্লাহ পাক বলেন, তারপরে আমি রহমতের বৃষ্টি নাজিল করবো। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছে না। ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা হইতেছে, তারপরে দোয়া কবুল হইতেছে না। গ্রামের এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, উকিল, হাকিম, জাজ, ব্যারিস্টার, এমনকি মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত অপরাধ করতেছে। 6 বছরের সন্তানকে ধর্ষণ করা হচ্ছে, 9 বছরের সন্তানকে ধর্ষণ করে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আল্লাহ পাক বলে, যারা এই অপরাধগুলো করতেছে, এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক গজব দেই। গজব আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে দেই না। জলে স্থলে যত গজব আসে, সব কিছু বান্দারে তোমার নিজের হাতের কামাই। কার হাতের কামাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহর, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, সব কিছু বান্দারে তোমার নিজের হাতের কামাই। আমি আপনি নিজে হাতে কামাই করেছি। আমরা নিজেরা অপরাধ করেছি, গুনাহ করেছি। এই কারণে পশু পক্ষী, জীব জানোয়ার, হাইওয়ান, কীট পতঙ্গ সবাই কষ্ট পাইতেছে। জোরে বলুন ঠিক কিনা? ছোট্ট একটি ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। আল্লাহর নবী হযরতে মুসা পয়গম্বর, কি নবী বাবা? মুসা পয়গম্বর, কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালামের যুগে এরকম বৃষ্টি হচ্ছিল না।
গাছপালা তরুলতা বৃক্ষলতা সব কিছু পুড়ে ছারখার হয়ে যাইতেছিল। সেই যুগের মানুষেরা মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন আর বললেন যে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি একজন পয়গম্বর থাকতে আমরা কেন কষ্ট করব, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমাদের এইরকম কৃষি কাজগুলো করতে পারতেছি না, কৃষিকাজ ক্ষেত খামারের সব কিছু পুরে ছারখার হয়ে যাইতেছে, গাছপালা তরুলতা বৃক্ষলতা জীব জানোয়ার হাইওয়ান সব কিছু কষ্ট পাইতেছে, আমরা মানুষেরাও কষ্ট পাইতেছি, আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন যাতে করে বৃষ্টি হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আগামীকাল ওই ময়দানের মধ্যে আপনারা আসবেন, সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব আমার রব্বুল আলামিন যাতে রহমতের বৃষ্টি নাজিল করে দেন। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সেই যুগের সব মানুষেরা তার উম্মতেরা হাজির হয়ে গেল খোলা ময়দানে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না রে আল্লাহ? আয় আল্লাহ তাআলা দয়া করো, মায়া করো, রহমত করো, বৃষ্টি নাজিল করে দাও। বৃষ্টির কারো বৃষ্টি হচ্ছে না জন্যে গাছপালা তরুলতা বৃক্ষলতা কীট পতঙ্গ জীব জানোয়ার হাইওয়ান মানুষ সকলেই কষ্ট পাইতেছে রে আল্লাহ, বৃষ্টি দাও। দোয়া করে কে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। আর আমিন আমিন বলতেছে কারা? তার উম্মতেরা। সুবহানাল্লাহ কোন কথা বুঝতে হবে, এদিকে খেয়াল করেন। মুসা নবী আল্লাহর নবী দোয়া করতেছেন আর সমস্ত মানুষেরা আমিন আমিন বলতেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করা হলো, দোয়া কবুল হয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক মারলেন, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত দোয়া করি, বৃষ্টির জন্য দোয়া করি, আল্লাহ তুমি কেন বৃষ্টি দাও না? আমরা শুনেছি আগের যুগের মানুষেরা ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, দোয়া করা শেষ হয় নাই তার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? যারা মুরব্বী আছেন তারা জানেন, খলিশ্বরের সিদ্দিক হাজির বাবা ছিল একজন পীর সাহেব মানুষ। এরকম গল্প শুনেছি, ওনারা বলে আগেকার মুরব্বীরা সেখানে এখনো আছে, বলে হুজুর বৃষ্টি হচ্ছিল না, ওই পীর সাহেব এই গ্রামের সব মানুষকে নিয়ে ওই যে আপনার টিকির তোলা না কি বলে খলিশ্বরের পাশে ওই মাঠে নিয়ে যাওয়ার পর দোয়া করেছে। বলে দোয়া শেষ হওয়ার আগে এত বৃষ্টি হয়েছে জাঙ্গাল পর্যন্ত ডুবে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি হচ্ছে না। মুসা নবী বললেন, আল্লাহ বৃষ্টি কেন দাও না? তোমার কি দয়া হয় না, মায়া হয় না? আল্লাহ পাক বললেন, মুসা রে আমি তোমার দোয়াকে কবুল করব না। বলে কেন, কেন কি জন্য কবুল করব না? বলে এতগুলো মানুষ আছে এখানে, সবাই তোমার সাথে আমিন আমিন বলতেছে, এতগুলো মানুষের মধ্যে একজন নাফরমান আছে, ওই নাফরমানের কারণে আমি বৃষ্টি দিতেছি না, ওই নাফরমানের কারণে আমি বৃষ্টি বন্ধ করে রাখছি। কার কারণে বাবা? একজন নাফরমানের কারণে পুরা দেশের মানুষেরা কষ্ট পাইতেছে। কয়জনের কারণে? একজন নাফরমানের কারণে, আল্লাহদ্রোহী হওয়ার কারণে একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন ওসি, একজন ডিসি, একজন এসপি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন সরকার প্রধান অন্যায় করার কারণে দেশের জনগণ সকলে কষ্ট পায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি হয়েছে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতগুলো মানুষের মধ্যে একজন নাফরমান আছে, সেই নাফরমান আমারে স্বীকার করে ঠিকই কিন্তু আমার হুকুম মানে না, এই জন্য আমি রব্বুল আলামিন বৃষ্টি দিব না রে মুসা, যতই দোয়া করো না কেন। মুসা আলাইহিস সালামের রাগ বেশি। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ সেই নাফরমানের নাম খালি বলো, তারে জুতা পিটা করবো। কি করবো বাবা? আপনি যদি জানেন যে অমুক এমপির কারণে বৃষ্টি হচ্ছে না, অমুক সুদখোরের কারণে বৃষ্টি হচ্ছে না, অমুক ঘুষখোরের কারণে বৃষ্টি হচ্ছে না, অমুক সুগলখোরের কারণে বৃষ্টি হচ্ছে না, অমুক কি আপনার খারাপ মানুষের কারণে জিনাখোরের কারণে বৃষ্টি হচ্ছে না, অমুক মদারুর কারণে বৃষ্টি হচ্ছে না, অমুক কি গাজারুর কারণে বৃষ্টি হচ্ছে না, আপনি কি করবেন? বেটা তোর কারণে আমরা সকলে কষ্ট করব নাকি? তোর আগে সাইজ করি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেই
নাফরমানের নামটা বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, নাম বললে তো আমি আগেই বলতে পারতাম, আমি নাম বলবো না। এই মুসা আলাইহিস সালামের এই কথাগুলো ওই মানুষটা শুনতে পেয়েছে। মুসা পয়গম্বর বললেন, আপনাদের মধ্যে একজন নাফরমান আছে, তার কারণে বৃষ্টি হবে না। ওই নাফরমান মানুষটা এবার চোখের পরিসরে আল্লাহর সাথে কালেকশন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। চোখের পরিসরে কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে, তোমার হুকুম মানে নাই রে আল্লাহ। এত বড় নাফরমান হওয়ার পরেও আমার নাম তুমি সকলের মাঝে প্রকাশ করো নাই রে আল্লাহ। আমার কারণে বৃষ্টি তুমি দিতেছো না। দুনিয়ার সমস্ত জীব জানোয়ার, হায়াওয়ান, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, বৃক্ষলতা সকলেই কষ্ট পায়। রব্বুল আলামিন, তোমার দরবারে খালেস দিলে তওবায়ে নাসুহা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। আমার তুমি মাফ করে দাও, রহমতের বৃষ্টি নাজিল করে দাও। কথা হচ্ছে কার সাথে? আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর কিন্তু বলেছেন আল্লাহ বৃষ্টি দিবে না, নাফরমান আছে একজন। এইদিকে নাফরমান দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তওবা করলাম। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। সব জনগণ করছে, মুসা নবী আপনিও মিথ্যা কথা কন নাকি? কয় না, আমি তো মিথ্যা কথা বলি না, পয়গম্বর মানুষ, আমরা মিথ্যা কথা বলতে পারি না। বলে, আপনি না বললেন বৃষ্টি হবে না, আর বৃষ্টি কেমনে হলো? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, তুমি বললে বৃষ্টি দিবে না, তারপরে কেমনে বৃষ্টি হলো? আল্লাহ পাক বলে, আমার বান্দা আমার কাছে বড় মাহবুব বান্দারে, আমার বান্দাকে আমি বানাইছি, নিজে হাতে আমার বান্দাকে আমি তৈরি করেছি। আমার বান্দা তামাম জীবনে গুনাহ করেছে, কিন্তু একবার খালি খালেস দিলে তওবা করলে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেই। ওই নাফরমান বান্দা সারা জীবন গুনাহ করেছে, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, আমার হুকুম মানে নাই। কিন্তু যখন শুনতে পেয়েছে, বুঝতে পারেছে আমার কারণে বৃষ্টি হয় না, তখন চোখের পানি ছেড়ে আমার দরবারে দোয়া করেছে আর বলতেছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, রহমতের বৃষ্টি দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি রহমান, আমি রহিম, আমার রহমতের সাগরের মধ্যে জোশ মারছে, আমি তার তওবাকে কবুল করেছি, রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আসেন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে, সকলকে তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় হয় সব কিছু মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন যাতে করে বৃষ্টি হয়। হুজুর ওই রোদের মধ্যে যায় এরকম দোয়া উল্টা কান্দে কুন্দে শেষ করে দিচ্ছে, তারপর বৃষ্টি হচ্ছে না। এইদিকে ওসি খাচ্ছে ঘুষ, ডিসি খাচ্ছে ঘুষ, এমপি খাচ্ছে ঘুষ, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সকলে ঘুষ খাচ্ছে। সুদের সয়লাভ হয়ে গেছে, মানুষের রক্ত শুষে শুষে খাইতেছে। জিনার সয়লাভ হয়ে গেছে, মদ খাচ্ছে, জিনা করতেছে, আল্লাহ পাকের নাফরমানি করতেছে। আল্লাহ পাক বলে যে ওই নাফরমান বান্দারা আমার কাছে মাপ না চাইলে আমি বৃষ্টি দেব না। সুবহানাল্লাহ কোন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই